চলো আম্মু, চলো চলো তাড়াতাড়ি, আমাদের লেট হয়ে যাচ্ছে। উঠো ভাগিনে, উঠো। ওর বাবা, মনে আছে তোমার গ্লাসেস বাসায়? তুমি ঘুম পাড়িয়ে দিচ্ছ? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো সকাল সকাল আবার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, কিন্ডার গার্ডেনে। তো এই তো আজকে কিন্ডার গার্ডেনে যাওয়ার পুরো সময়টুকু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মেয়ে স্নেককে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ও কিন্ডার গার্ডেনে যায় স্নেক নিয়ে, এটা ছাড়া সে ঘুমায়ও না। যেদিন থেকে কিনছে সেদিন থেকে এই স্নেক নিয়ে ঘুমাবে, যেখানেই যাবে স্নেক। সেদিন একটা বার্থডে পার্টি ছিল, তো ওখানে গিয়েছিলাম, সাথে স্নেকটাকেও নিয়ে গিয়েছে। তো আমার মেয়ে একটা একটা গুণ, জানি না কি বলে এটাকে, ও যেটা নিজে পছন্দ করে কিনে সেইটাকে ও ওর কাজ ছাড়া করে না। ও ওর চয়েসটাকে খুব প্রাধান্য দেয়, যতটুকু যা বোঝা গেল। আলহামদুলিল্লাহ। আবার ওকে যদি আমি বুঝিয়ে বলি, মা এটা ভালো না, ওইটা ভালো, মা এটা সেটাও মাশাল্লাহ দিলে আমার মেয়ে বুঝে, অনেক বুঝে। মাশাল্লাহ, আমার মেয়ে অনেক বুঝদার, অনেক। এতটুকু বয়সে এত কিছু বুঝে, মাশাল্লাহ। তো যে গ্রিন সিগন্যাল, আমরা এখন রাস্তা পার হচ্ছি। ওর কিন্ডার গার্ডেনটা আসলে বেশি দূর না, তো সময় লাগে না। 10 মিনিট আগে বের হলেই 10 মিনিটের মধ্যে পৌঁছে যাই। 10 মিনিটও লাগে না। কি সুন্দর পাতা! এই পাতাগুলো আমার খুব ভালো লাগে। পাতাগুলো আবার ক্লিন হয়ে যাবে। গাছগুলো কি পাতা ছিল, আর সেই পাতাগুলো এখন কিছুই নাই। রাস্তার যে এই সাইডটা, এটা হচ্ছে সাইকেলের সাইড। এই সাইডে আসলে হাঁটা যায় না। কোন সময় সাইকেল ধুম করে চলে আসে। আগের দিন তো আমি ওরকম ভয় যে সাইকেল চলে আসছিল, আমি টের পাইনি। আরেকটু হলে আমি পুরো সাইকেলের নিচে পড়ে যেতাম। ওদের হচ্ছে রুলস, তো রুলসই। হ্যাঁ, সাইকেল যাবে তো ওখানে সাইকেল যাবে, তোমরা হাঁটবা কেন? হ্যাঁ, আবার রাস্তা পার হওয়ার সময় আমি যেই পাশ থেকে রাস্তা পার হই, ওখানে সিগন্যাল নাই, ট্রাফিক সিগন্যাল। তখন থেকে রাস্তা পার হওয়ার সময় যদি কোনো গাড়ি কোনোভাবে চলে আসে ওপাশ থেকে, তাও ওরা থেমে যাবে এবং ওই গাড়ির সাথে পুরো জ্যাম হয়ে যায় বলতে গেলে। আমি রাস্তা পার না হওয়া পর্যন্ত ওরা ওখানেই থেমে থাকে, ওরা চলে না। এত ভালো এখানকার নিয়ম। আর বাংলাদেশ হলে কবে মেরে দিয়ে চলে যেত, কবে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ঠিক নাই। মাঝে মাঝে আমার দেশটাকেও খুব মিস করি, অনেক মিস করি। আবার আসলে মিস করি। যত যাই হোক না কেন, আমারই তো দেশ, আমি মিস করি অনেক। এইটাই। আর আব্বু আম্মু, আমার বোন, আমার ভাই, ওদেরকে তো মিস করি। ওদেরকে তো কি বলবো, যখন মাকে সামলাতে সামলাতে অনেক কষ্ট হয়ে যায়, তখন আমি বিশেষ করে বেশি মিস করি আমার বোনকে, আমার আম্মুকে। ওরা ছাড়া এগুলো ট্যাকেল দেওয়া কেউ সম্ভব না। মাকে তো ওরাই মানুষ করছে, ওরাই ভালো জানে। আমি ইভেন এমনও আমার সময় গিয়েছে যে ওদের কাছ থেকে আমি শুনছি যে এখন কি করব, মা এখন এটা করছে, তাহলে আমি এখন কি করব। এমনও সময় গিয়েছে আমার। এইটাই, যাদের মা বোন আছে তারাই ভালো জানে যে এটার মর্ম কি। একটা মেয়ের তার বোনের যে কত প্রয়োজন, তার মাকে তো প্রয়োজনই, সাথে একটা বোন হচ্ছে একটা বোনাস। মার সাথে সাথে আর একটা মা পাওয়া। তো এই তো আমরা এই যে আরেকটু পরে রাস্তা পার হয়ে ওর স্কুলে চলে যাব। আজকে ওয়েদারটা খুব ভালো। মাঝে মাঝে গতকাল ওয়েদারে আল্লাহ কি যে বৃষ্টি, আমরা দুজনে তো পুরো ভিজে। আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে আসি। ওর বাবা মাঝে মাঝে যায়, ওর বাবা যেহেতু সকালে অফিস থাকে,
ওর অফিস টাইমে উঠেই ও অফিসে ঢুকে যায়, এই জন্য আমি মাকে নিয়ে আসি। তো এই আজকের মতো আমার ব্লগটা, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমি ব্যস্ততার খাতিরে সবসময় ব্লগ দিতে পারি না, তবে খুব চেষ্টা করি মাঝে মাঝে ব্লগটা শেয়ার করার। ইনশাল্লাহ শেয়ার করছি, আরও করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।